বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, সেই বিষয়টি আপনারা যদি শুনে থাকেন তো অবশ্যই আপনাদের খুব হেল্প হবে এবং আপনারা ইউটিউবিং করতে গেলে এই জিনিসটা অবশ্যই আপনাদের প্রয়োজন। যেটা আমাদের মধ্যে ধারণা থাকে সেটি হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমরা এই ইউটিউবের লাইনে যে আছি, এই ইউটিউবের লাইনে কম্পিটিশন আছে কি না। দেখুন বন্ধুরা, এখন ইউটিউবের লাইন অথবা ইউটিউবের ক্ষেত্রকে আপনারা যদি একটা মনে করেন যে এখানে কম্পিটিশন আছে কি না, তো সেখানে আপনার একটাই জিনিস সবথেকে ভুল ধারণা হবে, সেটা হচ্ছে কম্পিটিশন ভাবা। এখন ভিডিও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অথবা আপনার অপোনিয়ন পার্টি কী ভিডিও বানাচ্ছেন, কীভাবে ভিডিও বানাচ্ছে, সে কতটা কোয়ালিটি ইনক্রিজ করছে, অথবা সে কী নতুন নতুন কন্টেন্ট ট্রাই করছে, কী নতুন নতুন কন্টেন্ট আপনাদের প্রোভাইড করছে, সেই জিনিসটাকে আপনারা কম্পিটিশন হিসেবে দেখতে পারেন। কিন্তু অপোনিয়ন আপনি মনে করেন, আমি মনে করেন টেক রিলেটেড ভিডিও বানাই, মোবাইল আনবক্সিং রিভিউ। তো আমাদের আশেপাশে অনেক মোবাইল আনবক্সিং রিভিউর আছে যারা লাখ লাখ মিলিয়ন সাবস্ক্রাইবার দেওয়া আছে। তো তাদের সাথে আমাদের কোনোদিনও কম্পিটিশন থাকেও না, হবেও না। আমরা যতদিন পর্যন্ত তাদের জায়গায় চলে যাব, তারা হয়তো 5-7 বছরের গ্যাপেই হয়তো ইউটিউব ছেড়ে দেবে, নয় তারা ইউটিউবে আরও নতুন নতুন জিনিস ট্রাই করবে। কিন্তু আমরা যে অডিয়েন্স বেসটা ধরে রেখেছি, আমি যে অডিয়েন্স বেসটা তৈরি করছি, সেই অডিয়েন্স বেস কি আমাকে ছেড়ে পালিয়ে যাবে? তাদের অডিয়েন্স বিল্ড আপ হতে থাকবে, যত সময় যাবে তাদের অডিয়েন্স বিল্ড আপ হতে থাকবে। আর আমাদের যা অডিয়েন্স আছে আমাদেরও বিল্ড আপ হবে। ওদের যদি 5 লাখ সাবস্ক্রাইবার হতে পারে, তো আমাদের না হয় সেখানে 50,000 সাবস্ক্রাইবার হলো, সেখানে না হয় আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার হলো। ওদের 50 লাখ সাবস্ক্রাইবার হলো, তা না হয় আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার হলো। তো এখানে ইউটিউব ফিল্ডে যদি আপনারা মনে করেন যে কম্পিটিশন মার্কেট, এই জিনিসটা অনেকে বলে থাকে, কিন্তু আমি নিজে উপলব্ধি করেছি যে কম্পিটিশন বলতে কিছুই নেই। এই যে আমি যে এই যে বাংলা এই ইউটিউবার দাদা চ্যানেলে ইউটিউবে সাজেশন দিয়ে থাকি, অনেক ক্রিয়েটার আছে এখানে যারা ইউটিউবে সাজেশন দিয়ে থাকে, ইউটিউবের নানা রকম টিপ ও ট্রিক্স দিয়ে থাকে। আমার কি তাদের সাথে কম্পিটিশন আছে? না, আমার তাদের সাথে কোনো কম্পিটিশন নেই। আমার কম্পিটিশন আছে অডিয়েন্সের সাথে। অডিয়েন্সের কাছে আমাকে কতটা পৌঁছাতে হবে, চাই ধীর গতিতে পৌঁছাই, চাই খুব দ্রুত গতিতে পৌঁছাই, সেটা আমার চ্যানেলের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অডিয়েন্সের কাছে আমাকে পৌঁছতে হবে, এটাই হচ্ছে আমার কম্পিটিশন। এখন অনেক ইউটিউবাররা দেখছেন যারা বর্তমান সময়ে অ্যাভারেজ ভিউ 5,000, 10,000, 15,000 কোনো সময় ভিউস আনে, তাদের কিন্তু ইনকাম ভালো জেনারেট হচ্ছে। কিন্তু তারাও যখন আমাদের মতো পরিস্থিতিতে ছিল, আমাদের মতো জায়গায় ছিল, তাদের কিন্তু এরকমই অবস্থা, তারাও এরকমই হতাশাগ্রস্ত হয়ে ভাবতো আমাদের কম্পিটিশন অনেক। বর্তমান সময়ে আপনারা যদি দেখেন, অনেক বড় বড় ক্রিয়েটার যারা ইউটিউবে সাজেশন দিত, বর্তমান সময়ে আমি দেখেছি, অনেকে চ্যানেল অ্যানালাইজ করেছি, কিন্তু তাদের এখন ভিউয়ারশিপ দেখেন অনেকটা কমে গেছে। এই জিনিসটা কেন হয়? প্রথমত দেখুন, আজকে যে আপনি মাধ্যমিক পাস করেছেন, আপনি এইচএস পাস করেছেন, আপনি মাধ্যমিক পাস করে কলেজ পড়ছেন, আপনার বিয়ে হয়ে গেল, আপনি ভবিষ্যতে কী নিয়ে কর্মব্যস্ততায় ব্যস্ত। তো এরকম জেনারেশন চেঞ্জ হতে থাকে। সেরকমই হচ্ছে ইউটিউবের মার্কেটিং। ইউটিউব হচ্ছে, আপনি আজকে যারা খুব ভালো পরিমাণে ভিউজ কামাচ্ছে, আজকে যারা খুব ভালো পরিমাণে ভিডিও বানাচ্ছে, কালকে তারা ভিডিও নাও বানাতে পারে। কারণ ইউটিউব লং রান সাপোর্টিভ না। আপনি এখানে লং রান পর্যন্ত কোনোদিনও টিকতে পারবেন না। আপনি আজকে ইউটিউবে সাজেশন দিচ্ছেন, হয়তো আপনি 7 বছর এখানে কাজ করলেন, এই 7 বছরে যা ইনকাম জেনারেট করবেন, তাতে আপনার মস্তিষ্ক আরও ভালোভাবে কাজ করবে। কারণ হচ্ছে আপনি তখন ব্যবসায় লগ্নি করবেন, তো আপনি তখন কোনো অন্য চ্যানেল ওপেন করবেন, আপনি তখন অন্যভাবে কাজ করবেন। এটাই হচ্ছে ইউটিউবের মেন ফ্যাক্টর। তো ইউটিউবের কম্পিটিশন বলতে কোনো কিছু নেই। আজকে হয়তো আমার এই চ্যানেলটা দেখে যারা একদম বিগিনার, যারা ইউটিউব সম্বন্ধে কিছু বোঝে না, তারা এটাই মনে করতে পারে যে বাংলা ইউটিউবার দাদা অনেক সময় লেগে যাবে চ্যানেল গ্রো করতে, অথবা এই চ্যানেল গ্রো হবে না, অনেকের মনে হতে পারে। তো এই বিষয়টা নিয়ে আমি যখন ডিপলি অ্যানালাইজ করলাম, তখন আমার এই জিনিসটা মাথায় আসলো যে ইউটিউবে কোনো কম্পিটিশন হয় না। দেখুন না, এখানে এন্টারটেনমেন্ট জগতে কত এন্টারটেনমেন্ট চ্যানেল দেখছেন, সবারই এন্টারটেনমেন্ট হাইলি 1 বছর, 1.5 বছর, 3 বছর ওয়াচ করলেন,
তারপরে আর কোনো ভিডিও তার ওয়াচ করলেন না। এটা সবারই ক্ষেত্রে হয়। আজকে আমি যার আনবক্সিং ভিডিও দেখতাম, এখন তার আনবক্সিং ভিডিও দেখি না আমি, এখন নিজেই আনবক্সিং চ্যানেল ওপেন করেছি। নতুন নতুন ভিউয়ারশিপ আসতে থাকবে, নতুন নতুন অডিয়েন্স বিল্ড আপ হতে থাকবে, আর আপনার চ্যানেল গ্রো হতে থাকবে, সেখান থেকে আপনি পয়সা জেনারেট করবেন। এটাই হচ্ছে মেন। আপনাদের কোনোদিনও এটা ভাববেন না যে আপনাদের চ্যানেলে কোনোদিনও কম্পিটিশন ছিল অথবা কম্পিটিশন থাকবে। ইউটিউবে কোনোদিনও কম্পিটিশন থাকে না। কম্পিটিশন থাকে তো আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যান্ড আপনার চ্যানেলের ইমপ্রুভমেন্ট। কোনোদিনও আপনাদের কারোর সাথে কোনো কম্পিটিশন থেকে লাভ নেই। আজকে এই চ্যানেলে আমার 10 জন ভিউয়ারশিপ আসুক, 50 জন ভিউয়ারশিপ আসুক, এই চ্যানেল আমি যদি চালাতে থাকি, ভিডিওস আপলোড করতে থাকি, তো আমার চ্যানেল কিন্তু গ্রো হতেই থাকবে। আর আমি যদি চ্যানেল ছেড়ে দিই, তো এই চ্যানেল আমার হয়তো আশা করি কোনোদিনও গ্রো হবে না। চাহে 10টা ভিউজ আসুক, চাহে 50টা ভিউজ আসুক, তাতে কোনো ব্যাপার না। ম্যাটার করে আপনি চ্যানেলটাতে কত ভিডিও আপলোড করছেন, কীভাবে ভিডিও চালাচ্ছেন, আর কতদিন ভিডিও চালাতে পারবেন, সেটা ম্যাটার করে। আদারওয়াইজ কোনো কিছু ম্যাটার করে না। তো অবশ্যই খেয়াল রাখবেন যে চ্যানেলে কাজ করার সময় আপনার চ্যানেলে ম্যাক্সিমাম টাইম বেশি করে ভিডিও আপলোড দেবেন, বেশি করে ভিডিও পাবলিশ করবেন, তাতে আপনার চ্যানেল খুব ভালোভাবে চলতে থাকবে আর আপনি সফলতা অর্জন করতে পারবেন। একটা কথা বলে রাখি, আমাদের ভিউজ ডাউন হয়, সেটা কিন্তু নিজেরই ভুলের দোষে, নিজেরই ভুলের কারণে আমাদের চ্যানেল গ্রো আপ হয় না। আমরা সবসময় ভাবি আমরা চ্যানেলে অনেক সময় ধরে কাজ করছি, অনেক সময় কী হয়, চ্যানেলে আমরা ভুল কাজ করি, যে ভুল কাজের জন্য আমাদের চ্যানেল কোনোদিনও গ্রো হয় না, অথবা আমরা সেই জায়গায় যেতে পারি না। আমি যতটুকু দেখেছি আমার চ্যানেল, হিন্দি চ্যানেলে মনিটাইজ করতে অথবা ফার্স্ট পেমেন্ট নেওয়া পর্যন্ত, আমি বন্ধুরা সবসময় আমি একটা জিনিস ফলো করেছি যে স্মার্ট ওয়ার্ক। আমাদের হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে, তবেই কিন্তু আমাদের চ্যানেল গ্রো আপ করতে পারবো, নচেত আমরা চ্যানেল গ্রো আপ করতে পারবো না। এই চ্যানেলে ম্যাক্সিমাম টাইম 4 মাস 3 মাস আমি এভাবে কাজ করতে পারি, নেক্সটে আমি কিন্তু খুব ক্লিকবিট ইউজ করব, খুব চ্যানেলে বেশি এডিটিং করতে থাকবো, অথবা চ্যানেলে এমন রিসোর্সে আনবো যেটা দিয়ে আমার চ্যানেল গ্রো হবে। কারণ হচ্ছে স্মার্ট ওয়ার্কটাই মেন। আপনারা যদি মনে করেন এক লেভেলে কাজ করে যাব, সেটা কোনোদিনও হবে না। আজকে আমি এই সেটআপটা তৈরি করেছি কিসের জন্য? একটু প্রফেশনাল লাগার জন্য। চশমাটা পরেছি কিসের জন্য? একটু প্রফেশনাল লাগার জন্য। মাইকটা এইভাবে দিয়ে কথা বলছি, এটা কিসের জন্য? প্রফেশনাল হওয়ার জন্য। হয়তো আমাদের কাছে সেরকম সেটআপ নেই, কিন্তু মনের ইচ্ছাটাই হচ্ছে মেন। আপনারা যখন কাজ করবেন, আপনার মনের ইচ্ছা, আপনার জেদ, আপনার স্বপ্ন, সেটাই ম্যাটার করে। আদারওয়াইজ আপনি কোথায় আছেন, কোন জায়গায় আছেন, সেটা ম্যাটার করে না। আমি যদি 1.5 বছর 2 বছর আগে স্টার্ট না করতাম, আজকে এই জায়গায় আসতাম না। যদিও 1000 1500 2000 3000ই খরচা হয়েছে আমার সেটআপে, লাখ টাকার সেটআপ না। কিন্তু আজকে যদি আমি স্টার্ট করতাম না, তাহলে এই জায়গায় আসতাম না। না তো আমার কাছ থেকে নলেজ থাকতো, না কোনো জানকারি থাকতো। আপনারাই চিন্তা করেন, এখানে অনবরত 8 মিনিট কথা বললাম, তো এখানে আমাকে কোনো কিছু দেখতে হয়েছে, জানতে হয়েছে। যা আমার কাছে ঘটেছে, যা আমার সাথে ঘটেছে, যা আমি যেভাবে চ্যানেল গ্রো আপ করছি, যে জিনিস অ্যানালাইজ করেছি, সেটাই আপনাদের বলছি। কিন্তু আপনারা নতুন, আপনারা বলুন তো এখানে বলতে পারবেন যে ইউটিউবের কোনো সাজেশন নিতে? কারণ এখানে আমি ফ্যাক্ট আপনাদের দেখিয়ে দিলাম, ইউটিউবের কোনো কম্পিটিশন থাকেই না। 2-3 মাস 4 মাস আগে আমি দেখেছিলাম অনেকেই, কারণ দেখুন বড় ক্রিয়েটাররা এক এক সময় এক একটা লেকচার দেয়। 1 বছর আগে এক কথা বলবে, 2 বছর আগে এক কথা বলবে, 3 বছর আগে আরেক কথা বলবে। এটা হচ্ছে আমরা ইউটিউবারদের ফলো করে আসছি। ইউটিউবাররা যা বলছে আমরা তাই অন্ধের মতো শুনে রেখেছি, কিন্তু রিয়েল ফ্যাক্টরটা আলাদা থাকে। এই ইউটিউবাররা অনেক আমাদের ঠকিয়ে নেয়। ইউটিউবাররা এখন পর্যন্ত কী বলছে, স্পন্সরশিপে তাদের বেশি ইনকাম হয়। আমি তো দেখি ভাই অ্যাডসেন্সও বেশি ইনকাম হয়, কারণ তারা লোভী, অতিরিক্ত লোভী, তাদের অতিরিক্ত পয়সা চাই। অ্যাডসেন্সের পয়সা পোষায় না। আরে ভাই, যারা মান্থলি 2 লাখ 3 লাখ 4 লাখ অ্যাডসেন্স থেকে কামাচ্ছে, কম বেশি ভিউজ আসতেছে যাদের টেক চ্যানেলে, তো তারা যদি স্পন্সরশিপ করে, তারা তো সেটা আমাদের পক্ষে 2-4 লাখ টাকা মাসে ইনকাম করা মানে বিশাল ব্যাপার। কিন্তু তারা আমাদের সবসময় অন্যভাবে নির্দেশনা করে, স্পন্সরশিপে বেশি পয়সা।
রিয়েল ফ্যাক্টর হচ্ছে যখন আমরা এক্সপিরিয়েন্স করব তখনই আমরা জিনিসটা বুঝতে পারবো, আদারওয়াইজ আমরা কোনোদিনও বুঝতে পারবো না আসল সত্যটাকে। সেজন্যই আমার এই চ্যানেল উপস্থাপন করা। কারণ হিন্দি চ্যানেলে তো কাজ করছি, সেটা কোনো ব্যাপার না। কারণ আমি চাচ্ছি এই যে বাংলার অডিয়েন্স আছে তারা যেন বোকা হয়ে আপনাদের নিজের সময় নষ্ট করবেন না। অনেক ইউটিউবার প্রায় আছে যারা আপনাদের মিথ্যা তথ্য দেয়। কোনো সে সমস্ত খারাপ তথ্য নেওয়ার দরকার নেই। চ্যানেল গ্রো হয় তো শুধুমাত্র আপনার ট্যালেন্ট অথবা আপনার কতটা প্রতিভা আছে অথবা আপনার কাজ করার কতটা দক্ষতা আছে, ইউটিউবকে কতটা চালাতে পারবেন। সহজ জিনিস বন্ধুরা। আজকে যে আমি লাইট কিনেছি, রিং লাইট কিনেছি 1000-1300-1500 টাকা দিয়ে, এত যে খরচা করছি, তো কী মনে হচ্ছে ইউটিউব প্রফেশনাল করার জন্য, ইউটিউবে কাজ করার জন্য এইসব জিনিস পারচেস করেছি। কিন্তু আপনারা যখন নতুন আসবেন তখন ভাবুন তো যে আপনারা এই সমস্ত জিনিস পারচেস করবেন। আপনারা 1000 বার ভাববেন যে আমি কি করছি, বুকটা আপনার কাঁপবে। কিন্তু আমাদের বুক কাঁপে না, আমরা কাজ করে যাচ্ছি, আমরা জানি আমাদের চ্যানেলে কাজ করে যেতেই হবে। তো এটাই হচ্ছে নতুন আর পুরাতন ইউটিউবারের ডিফেক্ট, প্রবলেম। যখন আপনারা কাজ করবেন তখনই আপনারা ইউটিউবে মজা পাবেন, তাছাড়া পাবেন না। আর একটাই বলবো, অনেক কিছু জিনিস শিখুন, বুঝুন, স্মার্ট ওয়ার্ক করুন, তবেই জিনিসটা বুঝতে পারবেন। আর আপনি যদি ভাবেন যে 1.5 বছর ধরে কাজ করছি কিছুই তো হলো না, সেটা আপনার ভুল হবে। কারণ আপনি যা 1.5 বছর ধরে শিখেছেন, হয়তো যে ইউটিউব সম্বন্ধে কিছুই জানে না সে কিন্তু শিখতে পারেনি। আর যারা কাজ করেছে তারাই শিখতে পেরেছে। এখন আপনার মনে হতে পারে কি কাজ করলাম, কিছুই তো করলাম না, ভিডিওই শুধু বানিয়ে গেলাম। কিন্তু এই ভিডিও বানাটাও একটা এক্সপিরিয়েন্স। সবার দ্বারা ভিডিও বানানো হয় না। আপনি এখানে ভিডিও বানাতে পারবেন না, ভিডিও বানাচ্ছেন, এডিট করছেন, আপলোড করছেন, সেটার বিষয়ে নলেজ রাখছেন। তো এটা একটা শেখারই বিষয়। নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। চ্যানেলে কাজ করে যান, অবশ্যই সফলতা পাবেন। আমার ভিডিও লং হয়, কিন্তু এই চ্যানেলও দেখবেন এক সময় অডিয়েন্সও আসবে, এই চ্যানেল মনিটাইজও হবে, মান্থলি পয়সা রেভিনিউ হবে। কারণ ইউটিউব এইভাবে গ্রো হয়। সব জায়গায় ঘুরে বেড়াবে অডিয়েন্স, যখন কোনো জায়গায় লাভ পাবে না তখন এই চ্যানেলেই আসবে ঘুরে বেড়ে। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। সাবস্ক্রাইবার ডাজ এ নট ম্যাটার, আপনার ম্যাটার করে আপনার কন্টেন্ট, আপনি দর্শকদের কিভাবে আকৃষ্ট করতে পারছেন, দর্শকদের কীভাবে যেটাকে বলা হয় মোটিভেট করতে পারছেন, সেটাই হচ্ছে আসল ব্যাপার। তাছাড়া আদারওয়াইজ কোনো কিছু ফ্যাক্টর করে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।